হ্যালো স্টুডেন্টরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচ কয় প্রকারের কী কী, আর প্রত্যেকটির একটি করে উদাহরণ দেব। তো চলো আমরা প্রথমে জেনে নিই পার্টস অফ স্পিচ কয় প্রকারের। পার্টস অফ স্পিচ হচ্ছে তোমার 8 প্রকারের। কয় প্রকারের? 8 প্রকারের। হ্যাঁ, তাহলে 8 প্রকারের, সেগুলো কী কী জেনে নিই। প্রথমে আমাদের চলে আসছে নাউন। সেটাকে বাংলায় কি বলা হয় জানো? বাংলায় বলা হয় বিশেষ্য। তারপরে চলে আসছে প্রোনাউন, যেটাকে বলা হয় বাংলায় সর্বনাম। তারপরে আসছে অ্যাডজেক্টিভ। তোমাদের পার্টস অফ স্পিচ 8টা মুখস্থ রাখতে হবে সবসময়, যাতে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে বলতে পারো কোনটা কি হয়। 4 নম্বরটা পাবো আমরা ভার্ব, ভার্ব বা ক্রিয়া। 5 আসছে অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ। 6 নম্বরটা আসছে প্রিপোজিশন। প্রিপোজিশন মনে হয় অনেকে জানো প্রিপোজিশন কি বলা হয়, তো সে আমি বোঝাবো উদাহরণ দেওয়ার সময়, প্রত্যেকে বুঝতে পারবে। প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এরপরে 7 নম্বরটা হচ্ছে কনজাংশন। 7 নম্বরটা কনজাংশন বা সংযোজক অব্যয়। আর 8 নম্বর বা সর্বশেষ হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়। তাহলে আমরা প্রথমে জেনে নিই নাউন বা বিশেষ্য কাকে বলে। নাউন বলা হয় যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বিষয় ও গুণের নাম বোঝায় তাকে বলা হয় নাউন। যেমন সুনীল, স্টোন, কাউ, দেল। হ্যাঁ, সুনীল, স্টোন এগুলো হচ্ছে বিশেষণ, মানে এগুলো নাম বোঝাচ্ছে। তাহলে আমাদের নাম বা ব্যক্তি, বস্তু, স্থান এগুলো আমাদেরকে প্রত্যেকে কি, এগুলো আমরা বিশেষণ। তো এগুলো আমরা কিছু উদাহরণ লিখে নিয়েছি পাশে, দেখো। সুনীল অর্থাৎ নাম হচ্ছে, কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে এটা আমার কি গেল? নাউন। তারপরেরটা আসছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলা হয়? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। যেমন কোনো একটা সেন্টেন্স, এই যে উপরে আমরা লেখা আছে সুনীল, সুনীল তো বারবার বসানো যাবে না, বা সুনীল এই করে, সুনীল খাচ্ছে, সুনীল ঘুমোচ্ছে, তো সেখানে সেন্টেন্সটা শুনতেও কেমন লাগবে, সেক্ষেত্রে আমরা কী হবে, নাউনের পরিবর্তে যেটা বসাবো সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ যেমন আই, উই, হি, শি, এটসেট্রা। এরপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ডটা বা নাউন, যে ওয়ার্ড কী হয়, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ সেটা বোঝায়, সেটা হচ্ছে বিশেষণ। অর্থাৎ এই যে প্রথমে লিখেছি সুনীল, সুনীল খুব ভালো ছেলে, বা সুনীল খুব রাগী, এই যে রাগীটা বোঝাচ্ছে না, রাগী, সেটা হচ্ছে কি আমার বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। মানে এই রাগীটা কি নাউনের বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের দোষ গুণটা বোঝাচ্ছে, তো সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা আমরা কি লিখছি, এটা অ্যাংরি, অনেস্ট, তারপরে টেন, এটসেট্রা। এরপর হচ্ছে ভার্ব বা ক্রিয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে। ভার্ব বা ক্রিয়া কি? দেখো, ক্রিয়া লেখাই আছে, ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ড কোনো কিছু করা, থাকা ও হওয়া বোঝায় তাকে কি বলা হয় বলো দেখি? ভার্ব। যেমন প্লে, প্লে মানে কি খেলা করা। রিড, রিড মানে হচ্ছে পড়া। রাইট হচ্ছে লেখা। এগুলো কি আমার ভার্ব। এরপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের সম্বন্ধে কিছু বলা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়। অর্থাৎ এর উদাহরণ কী হচ্ছে বলতে কি? ওয়াইজলি। ওয়াইজলি মানে কি জানো? ওয়াইজলি হচ্ছে জ্ঞানী। ওয়াইজলি হচ্ছে জ্ঞানী। ভেরি মানে যদি বলা হয় সুনীল খুব রাগী ছেলে, তাহলে এই যে ভেরি মানে আমার একদম বি করে বোঝাচ্ছে, প্রমিনেট করে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভেরি। ভেরিটা হচ্ছে কি আমার অ্যাডভার্ব। এরপরে আসছে আমার কি? প্রিপোজিশন।
প্রিপোজিশন কোনটা, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, বাক্যের অন্য নাউন আর প্রোনাউনের সাথে কী হয়, সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে কি প্রিপোজিশন। যেমন অ্যাট, আপ, বিসাইড, এগুলো আমার কি প্রিপোজিশন। এরপরে হচ্ছে কনজাংশন অর্থাৎ সংযোজক। যে ওয়ার্ডটা কি হয়, দুই বা তার বেশি ওয়ার্ড, সেন্টেন্স বা ফ্রেজ যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন বা সংযোজক অব্যয়। যেমন এর উদাহরণ হচ্ছে অ্যান্ড, এটা তো প্রায় বাক্যে ব্যবহার হয়, বুঝতেই পারবে। আর তারপরে হচ্ছে তো, দো বা থো। আর একটা হচ্ছে তোমার ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক, মানে যা দ্বারা আমরা, যে ওয়ার্ডের দ্বারা আমরা কী করি, দুঃখ, তারপরে হাসি, কান্না, এই আবেগটাকে প্রকাশ করি, তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন অ্যালাস, অ্যালাস মানে হাই, কি হয়ে গেল, এরকম একটা কথা বলছি না, এই যে এটা। তারপরে ওয়াও মানে কি সুন্দর, এইটাকে হচ্ছে তোমার কি ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। দেখো এই পুরো আমি একটা লাইন লিখে নিয়েছি, এই যে 8টা পার্টিসিপেন্ট আছে, প্রত্যেকে এই লাইনটাতে লেখা আছে, তো লাইনটা প্রথমে পড়ে নিই। ওয়াও, টিনা অ্যান্ড ভিনা লুক স্ট্রিংলি প্রিটি ইন দেয়ার নিউ ড্রেসেস, ইন দেয়ার নিউ ড্রেসেস। তার মানে এই তার দেখে নিই এটা কোনটা কি, কোনটা নাউন কোনটা প্রোনাউন, দেখে নিই। ওয়াও প্রথমে কি আছে, ইন্টারজেকশন, মানে এই আবেগসূচক অব্যয়, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ওয়ার্ডটা আমার ইন্টারজেকশন। এরপরেরটা টিনা অ্যান্ড বিনা, এটা কি বুঝতেই পারছো, নাম বোঝাচ্ছে, এটা বলতেই হবে না, এটা কি নাউন, এটা হচ্ছে নাউন। আর অ্যান্ডটা কি সংযোজক বা কনজাংশন, এটা কি আগে পড়লাম না কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন। এরপরেরটা লুক, লুক মানে দেখা, তাহলে এটা আমার কি হবে, ভার্ব। তারপরেরটা স্ট্রিংলি, স্ট্রিংলি হচ্ছে অ্যাডভার্ব, মানে খুব সুন্দর দেখতে লাগছে ওকে, একদম আকর্ষণীয়ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরেরটা হচ্ছে প্রিটি, প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইন অর্থাৎ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। দেয়ার হচ্ছে প্রোনাউন, আর নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সবশেষে ড্রেসেসটা হচ্ছে নাউন। ব্যাস আজকে এইটুকুই, ধন্যবাদ।